নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি আমরা সবাই ভালো আছি। আমি একটু ঝেড়ে উঠলাম, তোমাদের দাদা আবার শরীর খারাপ। কাল থেকে তোমাদের দাদার আর আমাদের দলের দুজনেরই পেটটা গন্ডগোল করছে। দুজনেই মানে ওরও পেট ভার হয়ে আছে, এরও পেট ভার হয়ে আছে দুজনেরই। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, আমি এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে 6:15। আমি 6:15 সময় উঠেছি, কিন্তু এখন আর একটু মানে পর এই যে এসছে দেখো, 6:30টার মধ্যে আমাদের দুধ দিয়ে চলে যায় সকালবেলা। আমি রোজ দুধ আমি করতে পারি না, কারণ এইখানে জানলার মধ্যে রেখে দিয়েই চলে যায়। আমি ঘুম থেকে উঠে তারপরে আমি দুধটাকে আমি ফ্রিজে রেখে দিই। আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বলে ওই জন্য ওনার সঙ্গে দেখা হয়েছে। উনি ওই জন্য আমাকে ডাকলেন, আমি ওই দুধটা নিয়ে ফ্রিজে রেখে দিলাম। তা বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। সকাল সকাল একদম চলে এসেছি, বাসি বিছানা টিছানা তুলে দেখো বন্ধুরা, আমি খাবার জল ভরতে চলে এসেছি। খাবার জল টল ভরে তারপরে ঘর টর মুছে বাসি সমস্ত কাজকর্ম করে আমি একেবারে পুজোটা আমি করিনি। আমি চা খেয়ে পুজো করব, কারণ আজকে গোপালকে আমি চান করাবো। গোপালকে আমি সপ্তাহে একদিন আমি চান করাই, আমি রোজ আমি চান করাতে পারি না। আর তোমরা তো সবাই জানো বন্ধুরা যে আমার ঘরের মানে এতই আমার অসুবিধার মধ্যে আমি এর মধ্যে থাকি যে কি বলবো। মানে ঠিকঠাকভাবে আমি গোপালকে আমি সেবাও দিতে পারি না। আরে সরি বন্ধুরা। আর এই যে দেখো বন্ধুরা, আমি গোপুরকে নিয়ে আমি ওই যেখানে সন্তোষীমা পুজো করি ওখানেই আমার একটা পিঠে মতো করা আছে, সেইটার মধ্যেই গোপুকে বসিয়ে তারপরে আমি এইখানে এই যে বাটার মধ্যে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে জলের মধ্যে অগরু, চন্দন, তুলসী পাতা, তারপরে হচ্ছে ঘি, মধু দিয়ে আমি আর কেউ কার্পিন তেল আমি মাখাই গোপুকে। মাখিয়ে একদম আমি তারপরে চান করাই। আর দেখো বন্ধুরা, আমাদের গোপুকে আজকে কত সুন্দর লাগছে বন্ধুরা। 12টা বাজে, ডোরাকে খেতে দিয়েছি। আজকে ডোরার খাবার হচ্ছে সয়াবিন আর হচ্ছে গাজর। আজকে ঘরে সবজি কিছু নেই, ওই জন্য আর দিতে পারিনি। সবজি কিছু নেই বলতে বলা ভুল, আবার বিম কড়াই ছিল, বিম কড়াইটা দেয়া হলো না, মানে ভুলে গেছি। ওই বিম কড়াইটা যে আছে বলে আমি ভুলে গেছি। তো পেঁপে থাকলে পেঁপে দিয়ে ওকে, কুমড়ো থাকলে কুমড়ো দিই। পেঁপেও নেই, কুমড়োও নেই। ও কুমড়োটা দিলে খুব ভালো খায়। অনেকটা পর এসেছি, কারণ সকালবেলা সেই চা খাওয়ার পরে আমি আর তোমাদের কাছে আসিনি। তা বন্ধুরা, তোমরা আজকেও একটা রান্না পেয়ে যাবে, সজনে ফুলের চচ্চড়িও বলতে পারো, সজনে ফুল ভাজাও বলতে পারো। আর সজনে ফুলগুলো না একটুখানি কেমন কালো কালো মতো হয়ে গেছিলো, আমি নিচ্ছিলাম না। তা লোকটা বলে ভালো আছে, আপনি নিয়ে যান, খালি জলে ফেলে পরিষ্কার করে দেবেন, তাহলেই হয়ে যাবে বলে ওই জন্য আমাদের পাড়াতেই এসেছিলো, নিয়েছিলাম। নিয়ে আবার আমি যেহেতু খাবো বলে শুক্রবারে তো খেতে পারবো না, ওই জন্য না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে শনিবার আর একটু বেশি কালো হয়ে গেছে, তা ওই জন্য একটু কালো কালো লাগছিল। নাহলে এমনি জানি না কেমন খেতে হয়েছে, বহু বছর পর খাবো, অনেক দিন পর খাবো আর কি। বিয়ের আগে কবে খেয়েছি মনে নেই, আর বিয়ের পরে তো খাইনি, এই ফার্স্ট খাবো। একবার কিনেছিলাম, আর এই ফুল তো শুকি ফুল, একদম মানে রাখা যায় না। আর আমার তো খেয়াল ছিল না, ফ্রিজের মধ্যে ছিল, পুরো পচে গেছে, ফেলে দিয়েছি। তা আর এইবারে নিয়েছি, কালকে নিয়েছি, আজকে রান্না করলাম। তাহলে বন্ধুরা চলো, রান্নাটা তোমরা দেখতে পেয়ে যাবে। এই যে বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটাও দেখো গরম হয়ে গেছে। ওর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু আর বেগুন কেটে রেখে দিয়েছিলাম, সেই আলু আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে অল্প করে হলুদ দিলাম আর লবণ দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। এটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। আলু বেগুনটা একটু সিদ্ধ হয়ে আসতেই তারপরে
সজনে ফুলটা তারপরে দিয়ে দিলাম, আর দিলাম একটা এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দিলাম, তার মিষ্টি দিয়ে দেখো বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট। এলাচটাকে না মানে ফাটিয়ে বলতে কি থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা আমি তোমাদের দাদা খাইনি, তোমাদের দাদা বন্ধুরা এখন বাজে 9টা 20। ডোরাকে খেতে দিতে দেরি হয়ে গেছে, কারণ আমার নন্দাই ফোন করেছিল। নন্দার সঙ্গে ফোনে কথা বলতে গেলে একটু দেরি হয়, কারণ আমার নন্দাই একটু ইয়ার্কি ঠাট্টা করে, তো ওই জন্য দেরি হয়ে যায়, ওই জন্য ডোরারও খাওয়ার দেরি হয়ে গেছে। দেখো বন্ধু, আর ডোরাকে দিয়েছি বন্ধুরা গাজর আর সোয়াবিন, দুপুরবেলাও দিয়েছিলাম, এখনও দিলাম। আর ও খেতে ওই জন্য একটুখানি করছে, কারণ ওকে যদি একটুখানি মাছ দিতাম বা মাংস দিতাম তাহলে ও তাড়াতাড়ি খেয়ে নিত, আর খেয়ে নিয়েছে। ও জানে আমার এটাই খেতে হবে, এছাড়া আমার গতি নেই। ওই জন্য ও খেলো, কিন্তু একটু দেরি করেই খেলো, ও সময় নিয়ে খেলো আর কি। বন্ধুরা 11টা বাজতে 10 মিনিট বাকি, আর আমাদের এমনি সমস্ত আমার কাজকর্ম বলতে কিছুই থাকে না, সন্ধ্যের পরে কোয়েল যা করার করে। আর আজকে তো রান্নাবান্না হয়নি, দুপুরে ভাত ছিল, কোয়েল খেলো, আর ভাত আমার জন্য রয়েছে, আর ডোরা খেয়েছে। আর আমি সেই পালং শাকের একটা তরকারি করেছিলাম, তোমাদের আজকে শেয়ার করিনি, তবে এর পরের ভিডিওতে আমি শেয়ার করব, কারণ আজকের ভিডিওতে একটা রান্না অলরেডি দেয়াই আছে, আর এই রান্নাটা আমি পরের দিন দেবো। তা বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে আমি ডলকে আর পাবো না, কারণ ডল কালকে ওর দাদাই বাড়ি যাচ্ছে, কারণ ওর মায়ের একটু কাজ আছে ওখানে, ওই জন্য ওকে যেতে বেশি না 2-3 দিনের জন্য যাচ্ছে, হয়তো 4 দিন হয়তো হতে পারে, এর বেশি হতে পারবে না, কারণ ও থাকবে না। আর এইখানে ভিডিওটা রাখলাম, টাটা, শুভরাত্রি বন্ধু।